প্রাক্তনের সাথে ঝগড়া করে তার কুকুরটা সে নিয়ে নেয়, তবে মেয়েটিও খুব জেদি ছিল। তার ভালোবাসার সত্ত্বেও সেই কুকুর তাকে ফেরত দিয়ে। সারা রাত হেমান্ত ও কুকুরের কথা ভাবতে ভাবতে সে অসুস্থ হয়ে পড়েছিল। তার অ্যাংজাইটি ফিল হচ্ছিল। সে পিল নিয়ে ঘুমিয়ে পড়ে। তার প্রাক্তন বয়ফ্রেন্ড ছিল সেই অফিসেরই সিইও। সে পরদিন অফিসে এলে তার হাতটা ধরে হেমান্ত বলে, পায়েল, তুমি কুকুরটা রেখে দিতে পারো, আমি কখনো ইন্টেনশনালি তোমাকে কষ্ট দিতে চাইনি। হেমান্ত হাত সরিয়ে পায়েল চুপচাপ বেরিয়ে যাওয়ার সময় হেমান্ত তাকে অর্ডার করে, আমি 3 দিনের জন্য অফিসের কাজের জন্য বাইরে যাচ্ছি, তোমাকে আমার কুকুর রাখতে হবে। হেমান্তের কথা তাকে শুনতেই হতো, কারণ সে অফিসের বস। তো রিশা কুকুরটা তার কাছে না, হেমান্তের মেটের কাছে এসে কুকুরটা দিয়ে দেয় আর বলে হেমান্ত একে খুব যত্ন সহকারে রাখবে। তখনই মেঘা বাইরে আসে আর বলে, তুমি না বলেছিলে 4 বছর আগে তোমাদের ব্রেকআপ হয়ে গেছে, এখনো হেমান্তের পেছন ছাড়তে পারোনি? এমন কথা শুনে রিশা রেগে বলে, আমার সঙ্গে তার শুধু প্রফেশনাল সম্পর্ক, কোনো পার্সোনাল সম্পর্ক নেই। রিশা চুপচাপ সেখান থেকে চলে যাচ্ছিল। মেঘা এসে তাকে বলে, তুমি হলো একজন বেহায়া মেয়ে। তবে রিশা কোনো উত্তর না দিয়েই চুপচাপ জানিয়ে দেয় তার সঙ্গে আমার কোনো পার্সোনাল সম্পর্ক নেই। সেখান থেকে যখন সে চলে যায়, মেটের থেকে কুকুরটা নিয়ে তাকে লাথি মারতে থাকে। রিশা দৌড়ে এসে তার গালে ঠাসিয়ে চড় মারে। মেঘা বলে, তুমি আমাকে মারলে কেন? রিশা জানায়, প্রথমত তুমি আমাকে বদনাম করার জন্য, তারপর গালে আর একটা চড়, এটা আমার পাপিকে কষ্ট দেওয়ার জন্য। মেঘা আরো রেগে যায় আর কুকুরটা নিয়ে সে জলে ছুঁড়ে ফেলে। রিশা জলে চলে যায় কুকুরটা বাঁচানোর জন্য। তখন মেঘা ঢিল ছুঁড়ে মারে। রিশা তার হাতটা ধরে তাকেই জলে ছুঁড়ে ফেলে দেয় আর কুকুর নিয়ে সেই মেয়েটার কাছে দিয়ে বলে, ওকে তাড়াতাড়ি ট্রিটমেন্ট করো, ও জলে ভীষণই ভয় পায়। হেমান্তের সঙ্গে রিশার সম্পর্ক শেষ হয়েছিল এই মেয়েটাকে ইস্যু করে। ইনি হলো হেমান্তের বৌদি। তবে রিশা ভেবেছিল তার সঙ্গে হেমান্তের বিয়ে হয়েছে আর সে ভুল বুঝে তাকে ছেড়ে চলে যায়, কারণটাও জানায়নি। যখন রিশা সেখান থেকে চলে যায় কুকুরটা দিয়ে, তখনই হেমান্ত বাইরে আসে আর মেঘা বলে, আমাকে জল থেকে তোলো। মেট বলে, আমার হাতে তো জিনিস আছে, আমি পারবো না। হেমান্ত ঘরে ছিল। হেমান্ত বাইরে বেরিয়ে বলে, কি হয়েছে? তখন মেট তাকে সবটাই জানায়। হেমান্ত জানায়, মেঘা, তুমি যদি সূত্রে না যাও ইন ফিউচারে অনেক খারাপ হবে। সে তার ভাইকে ফোন করে জানায় নিজের বউকে সামনে রাখে। রিশা খুঁজে বেরিয়ে পড়ে। রিশা আর হেমান্ত কি কাছাকাছি আসতে পারবে? সবটা জানার জন্য সাবস্ক্রাইব করো।